কবে হবে এটা আমরা অনিশ্চিত। ঋণ নিয়ে গহনাপত্র বিক্রি করে সে টাকা পরিশোধ করেছি। এভাবেই আক্ষেপ আর অভিযোগ নিয়ে কথাগুলো বলছিলেন একজন ভুক্তভোগী। এক টুকরো জমির স্বপ্ন পূরণের জন্য তার মতো অনেকেই ব্যবসার মূলধন তুলে নিয়ে কেউ উচ্চ সুদের ঋণ নিয়ে কেউ আবার স্বর্ণালংকার বিক্রি করে মূল্য পরিশোধের 10 বছর পরও প্লট বুঝে পাননি। বছরের পর বছর সরকারি দপ্তরে ঘুরেছেন কষ্টের টাকায় কেনা নিজের প্লটটি বুঝে নিতে। কোথাও আশ্বাস ছাড়া মেলেনি কোনো সমাধান, অর্থাৎ প্লট বুঝিয়ে দিতে ব্যর্থ হয়েছে গৃহায়ণ কর্তৃপক্ষ। আমাদের কুষ্টিয়া হাউজিং চতুর্থ পর্ব আমাদের 6/10/2015 সালে সার্কুলার দেয়। এখানে 280টা প্লট বরাদ্দ দেওয়া হবে। তারপরে বোর্ড মিটিং করে আমাদের 173টার প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। সেই 173টা প্লট বরাদ্দ দেওয়ার পরে সবাই যার যার মতো টাকা পয়সা ম্যানেজ করে, কেউ ঋণ করে, কেউ প্রভিডেন্ট ফান্ড থেকে ধার নিয়ে, কেউ স্বর্ণালংকার বিক্রি করে, কেউ জমি বিক্রি করে এখানে টাকা পরিশোধ করে বিধি মোতাবেক। কিন্তু পরিশোধ করার পরে 6 মাসের মধ্যে আমাদের নিয়ম আছে বোঝাই দেওয়া প্লটটা। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হলো যে তারপরে আমাদের আজ 10 বছর হচ্ছে আমাদের প্লটটা বোঝাই দেয়নি। আমরা এই 10 বছর ধরে ঘুরতেছি। যখন বোঝাই দেওয়া হলো না, তারপরে আমরা 2019 সালে এবং 20 সালে 7টা মামলা করি হাইকোর্টে আমাদের বোঝাই দেওয়ার জন্যে। সেই মামলার রায় বের হয়েছে 14/12/2023 সালে। ওখানে মামলার রায় বলা হলো আমাদের প্লট যেন সবগুলো বোঝাই দেওয়া হয়। তারপর মামলার রায় বের হয়েছে 2024 সালের আগস্ট মাসে। রায় বের হওয়ার পরে প্রায় 7-8 মাস হয়ে গেল, কিন্তু আমাদের এখনও প্লটগুলো বোঝাই দেয়নি। ওখানে কিছু অবৈধ প্রকল্প ছিল তৎকালীন সরকারের, সেই প্রকল্পগুলো কিছু উচ্ছেদ করেছে। করার পরে গত জানুয়ারিতে উচ্ছেদ করছে, করার পরে আমাদের বোঝাই দেবে, আমরা খুব আশ্বস্ত হয়েছিলাম। কিন্তু এই 4 মাস চলে যাচ্ছে, কিন্তু একটা সাধারণ ম্যাপ, সেই ম্যাপটা করে আমাদের প্লট দখল, হস্তান্তর ও রেজিস্ট্রেশনের কোনো উদ্যোগ নিচ্ছে না। এই জন্য আমরা অনেকবার জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ সেগুনবাগিচার অফিসে আমরা চেয়ারম্যান মহোদয়ের সাথে দেখা করছি, আমরা রাজশাহী হাউজিং অফিসে, ডিভিশনাল অফিসে এক্সএন মহোদয়ের সাথে দেখা করছি। আর কুষ্টিয়ায় তো আমরা প্রতি সপ্তাহে 2জন 4জন 5জন করে এসে আমরা এসডি সাহেবের কাছে খোঁজ নিই, কিন্তু এই বিষয়ে কোনো প্রকার অগ্রগতি নাই। এরপরে আমরা গত সোমবারে আসছিলাম, আমরা স্মারকলিপি দিয়েছি চেয়ারম্যান মহোদয় বরাবর, এবং আমরা বলে গেছি 1 সপ্তাহের মধ্যে আমরা ম্যাপ চাই, এবং 1 সপ্তাহ পর আমরা আজকে মঙ্গলবারে কথা বলছিলাম এসডি সাহেবকে, আমরা আবার আসব। এখন আমরা এসে দেখলাম যে অফিসে কেউ নাই। এখন আমরা বলার পরও এত মানুষ, এদের কাস্টমার সার্ভিস বলে কিছু নাই, এদের গ্রাহকের যে অসন্তুষ্টি, এদের বোঝার শক্তি নাই, এদের কুম্ভকর্ণের ঘুম ভাঙছে না। আমরা অনেক চেষ্টা করছি এদেরকে, আমাদের আকুতি, আমাদের প্রাণের যে কষ্ট, আমাদের প্রাণ শক্তি ক্ষয় হয়ে গেছে এদের পিছনে দৌড়ায়, সেইগুলো এরা একটু বোঝার চেষ্টা করে না। আমরা খুব মানবিত জীবনযাপন করছি, যারা এই প্লটের টাকা, লক্ষ লক্ষ টাকা প্লটের জন্য আমরা আজকে দিয়ে রাখছি। কিন্তু এই বিষয়ে আমরা সরকারের সদয় দৃষ্টি আকর্ষণ করি, যেন দ্রুত আমাদের প্লটগুলো বরাদ্দ দেওয়ার জন্য, বুঝাই দেওয়ার জন্য, দখল হস্তান্তর রেজিস্ট্রেশন করে দেওয়ার জন্য তারা উদ্যোগ নেয় এবং যথাযথ কর্তৃপক্ষকে চাপ দেয়। তার মতো অনেকেই একই অভিযোগ নিয়ে এসেছেন কুষ্টিয়া জেলার গৃহায়ণ কর্তৃপক্ষ অফিসে। জানা যায় 2015 সালে কুষ্টিয়া হাউজিং চতুর্থ পর্যায়ে 280টি প্লট বরাদ্দের নোটিশ জারি করে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। শহরে নিজের একটা স্বপ্নের বাড়ি হবে ভেবে স্থানীয় লোকজন সহ অনেকেই আগ্রহী হন প্লট কেনার, যাদের অনেকেই দাবিকৃত মূল্য পরিশোধ করেছেন জীবনের সব অর্জন দিয়ে। কারণ আমরা সবাই গৃহহীন পরিবার, আমরা অনেক টাকা পয়সা ক্ষতিগ্রস্ত হয়ে ঋণ নিয়ে গহনাপত্র বিক্রি করে সে টাকা পরিশোধ করেছি। তো এখন যেহেতু আইটি পার্ক নতুন করে হবে, নতুন করে ম্যাপ তৈরি হচ্ছে, তো এই ম্যাপ আজকে 4টি ম্যাপ বাতিল হলো। 4টি ম্যাপ বাতিল হওয়ার পরে নতুন করে আবার ম্যাপ তৈরি হচ্ছে, এই নিয়ে আমাদেরকে মনে হয় আজকে 2 মাস ঘোরাচ্ছে। কবে হবে এটা আমরা অনিশ্চিত। নোটিশ জারির 6 মাসের মধ্যে দলিল সম্পাদন সহ প্লট রেজিস্ট্রি করে দেওয়ার কথা থাকলেও করেছেন গড়িমসি।
ভুক্তভোগীদের কেউ অফিসে গেলেই নতুন ম্যাপ তৈরি করে বুঝিয়ে দেওয়া হবে প্লট, এমন কথার আশ্বাস দিয়ে অফিস থেকে বিদায় করেছেন বড় কর্তারা। আশ্বাসের সেসব বাণীতে সমাধানের কোনো গন্ধ পাননি গ্রাহকরা, তাই দীর্ঘশ্বাস ফেলেই পার করেছেন 10 বছর। আমাদেরকে 6 মাসের মধ্যে এই প্লট বোঝাই দেওয়ার কথা। আমাদের এই লোকজন কেউ স্বর্ণ বেচে, কেউ জমি বিক্রি করে, কেউ, আমি যেমন জিপিএফের লোন নিয়ে, জিপিএফ থেকে লোন নিয়ে কিন্তু আমি টাকা পরিশোধ করেছি, কিস্তিগুলো পরিশোধ করেছি, কিন্তু আজকে 8-9 বছর তারা আমাদের প্লট বোঝাই দিতে পারতেছে না। তারা এই বোঝাই দিতে না পারার কারণে বিভিন্ন স্বার্থান্বেষী মহল ওই জায়গায় বিভিন্নভাবে প্লট দখল করার জন্য ওনারা আমাদের বলে যে এইগুলো ঠেকাইতে হলে আপনাদেরকে কেস করতে হবে। আমরা আদালতে হাইকোর্টে রিট পিটিশন করি। সেই রিট পিটিশনের জন্য এরপরে বলতে শুরু করলো রিট পিটিশনের রায় না নিয়ে আসলে আমরা কিছু করতে পারবো না। 1 বছর 1.5 বছর হয়ে গেল আমাদের। 1.5 বছর আমরা কিন্তু এই রিট পিটিশনের রায় নিয়ে এসে দিয়েছি, রায়, আদালতের রায়কেও তারা অবমাননা করতেছে। ম্যাপ তৈরি করার কথা বলে বারবার সময় পিছিয়েছে কর্তৃপক্ষ। গেল 10 বছরে অনেক গ্রাহক মৃত্যুবরণও করেছেন। সম্প্রতি জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কুষ্টিয়া অফিসে স্মারকলিপি জমা দেন হয়রানির শিকার এসব গ্রাহকরা, কিন্তু তাতেও কাজের কাজ হয়েছে ওই একটাই, নতুন ম্যাপ তৈরি করে প্লট বুঝিয়ে দেওয়ার আশ্বাস। এনারা এই 10 বছরের ভিতর আমাদের কোনো জমি বুঝে দেওয়ার কোনো নাই। আমি একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা। আমি বিদেশ থেকে অনেক কষ্ট করে টাকা পাঠাইছি, আর সেই টাকায় আমি এই 10 বছর এই হাউজিং অফিসে ঘুরছি, আমার সেই জমি বুঝে দেয় না। আজকে আমরা আসছি, গত সপ্তাহে সোমবারে আমরা আসছিলাম এদের একটা স্মারকলিপি দেওয়ার, যে আপনারা আমার যথাযথ 1 সপ্তাহের ভিতর কী পদক্ষেপ নেবেন সেই হিসাবে আমরা একটা স্মারকলিপি দিয়ে গেছি। তো এই 1 সপ্তাহ পর আমাদের আজকে মঙ্গলবার, আজকে আসছি যে আমরা স্মারকলিপির পদ্ধতিতে এরা কী বলবে আমরা সেটার জন্য আসছি। এসে দেখি অফিসের কোনো দায়িত্বশীল কর্মকর্তা কেউ নাই। প্রকল্পের নতুন ম্যাপ তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। অনুমতি পেলেই প্লট বরাদ্দ প্রক্রিয়া শুরুর কথা জানালেন এই কর্মকর্তা। 9টা থেকে দাঁড়ায় আছে, এরকম হওয়ার কথা না। এটা সম্পূর্ণ একটা মিথ্যা অভিযোগ। কারণ আমি এখান থেকে গেছি 10টার পরে, 9টা থেকে কীভাবে দাঁড়ায় আমি ছিলাম। কেউ বলতে পারবে যে কেউ 9টার সময় এসে আমাকে পায় নাই, আমার কাছে এসে সেবা না পেয়ে ঘুরে যায়, এরকম কোনো কেউ বলতে পারবে না। আগে নকশা অনুমোদন হয়েছে না, সেই নকশা চেঞ্জ হয়েছে না, সেই নকশা চেঞ্জ করতে হবে। আগে তো আমাদের যে নকশা, সেখানে তো এই অডিটোরিয়াম ছিল না, সেখানে মসজিদ ছিল না, এটা তো আপনারা জানেনই, ভালো করে জানার কথা। হ্যাঁ, তো সেটা বাদ দিয়ে আমাদের নতুন করে নকশা দিতেই হবে। নতুন করে নকশা থাকলে আমরা বড় আর প্লট বুঝিয়ে দিতে পারবো। আমার পক্ষ থেকে, আমার অফিসের পক্ষ থেকে কোনো গাফিলতি নেই, অবহেলা নেই। গ্রাহকদের অভিযোগ, কুষ্টিয়া জেলার গৃহায়ণ কর্তৃপক্ষ অফিসে এভাবেই হয়রানির শিকার হচ্ছেন অনেকেই, হচ্ছেন প্রতারিত। প্রশ্ন, এর কি কোনো সমাধান নেই? মোহাম্মদ পারিউল্লাহ, মোহনা ডিজিটাল।